মুরাকাবা মুশাহাদায় মগ্ন হয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে আল্লাহর জিকির আজগার করার পরেতে হুজুর আমার মসজিদেই বসে বসে আল্লাহর জিকির করছেন, আর এদিকে মুনাফিকটা পেছনে চুপটি করে বসে আছে। শেষ হয়ে যাওয়ার পরেতে এই মুনাফিকটা উঠে দাঁড়ালো। মুনাফিকটা উঠে দাঁড়িয়ে সালাম করলো, মুসাফা করলো। মুসাফা করে বলে, 300 দিরহাম টাকা নিয়ে এসেছিলাম, কমবেশ 300 দিরহাম টাকা নিয়ে এসেছিলাম। এই টাকাটা ইমাম মুসলিমের হাতে দেবো। অনেক দূর থেকে এসেছি, দূর দেশ থেকে এসেছে। এই 300 দিরহামটা আমি ইমাম মুসলিমের হাতে দেবো। তিনার কাছ থেকে বায়াত হবো, মুরিদ হবো বলে এসছে। দুঃখের কথা কি বলবো, তিনাকে আর খুঁজে পাচ্ছি না, আর মনের কথা মনে রেখে আমাকে চলে যেতে হচ্ছে। ওই সময়তে আর ওই মুনাফিক বলে, কেউ যদি আমাকে ইমাম মুসলিমের সঙ্গে দেখা করিয়ে দিতে পারতো কতই না ভালো হতো। আল্লাহর ওয়ালা সাফ দিল, আল্লাহ ওয়ালাদের দিল সাফ হয়। ওই সময় সাফ দিল আল্লাহ ওয়ালা সে বলে, মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম খেয়ে বলো, মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম খেয়ে বলো তুমি এ কথা কাউকে বলবে না। সে কমবক্তা মুনাফিক মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম খেয়ে বলল যে আমি কাউকে বলবো না। ওই সময় ওই আল্লাহর ওলি গোপন অবস্থায় হযরতে হানিফের বাড়িতে এই মুনাফিককে নিয়ে গেল। সে গেল, ইমাম মুসলিমের হাতে বায়াত হলো, আর টাকা পয়সা দিল। আদবের সাথে খুব মহব্বত দেখালো, ভালোবাসা দেখালো। মহব্বত দেখিয়ে ভালোবাসা দেখিয়ে ওই সময়তে ইমাম মুসলিম হুজুরের গোপন কথাটা, গোপন অবস্থায় আশ্রয়ের কথাটা সুজাগে ইবনে জিয়াদকে বলে দিল। ইবনে জিয়াদ সৈন্য পাঠালো, হযরতে হানি হুজুরকে ধরে নিয়ে গিয়ে রাজ কাচারিতে নিয়ে গেল। হযরতে হানি হুজুরকে দাঁড় করানো হলো। ইবনে জিয়াদ গদিতে বসে বসে বলে, রাজা রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো। হযরত হুজুর বলে, না, আমি কুরআন অনুযায়ী ভুল কাজ করিনি। আল্লাহ পাকের কুরআন শরীফে মেহমানদের কথা বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কারো বাড়িতে যদি মেহমান যায় সেই মেহমানের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, সেই মেহমানের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, তাকে আশ্রয় দেবে, তাকে তাড়িয়ে দেবে না, ফাঁকিয়ে দেবে না। হুজুরের সুন্নত অনুযায়ী, শরিয়াত অনুযায়ী আমি কোনো ভুল কাজ করিনি। বলার সাথে সাথে ইবনে জিয়াদ আওয়াজ দিল, হাকার মারল, আওয়াজ দিয়ে আর বলল, জাল্লাদ চাবুক মারতে আরম্ভ করো। ইবনে জিয়াদ নিষ্ঠুর হযরত ইমাম হানি হুজুরকে চাবুক মারতে আরম্ভ করলো। হযরত ইমাম হানি হুজুর ওই সময়তে চিৎকার করে করে বলে, আমাকে মেরে দাও, আমি মরতে রাজি আছে, কিন্তু নবী বংশের খানদানের সঙ্গে আমি বিয়াদবি করব না। নবী বংশের খানদানের সঙ্গে যদি বিয়াদবি করে কি মুখলে কিয়ামতে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো, আমি মরে যাব, আর নবী বংশের খানদানের সাথে বিয়াদবি করব না। কয়েক চাবুকের আঘাতে হযরতে হানি হুজুর শহীদ হয়ে গেলেন। যখন হুজুরের শাহাদাতের ঘটনা খবর ইমাম মুসলিমের কাছে পৌঁছে গেল, ইমাম মুসলিম হুজুর আর লুকিয়ে নেই, সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে। কে আছো? নবী বংশের খানদানদের এই হাল হচ্ছে, বেরো। হাকার মারলেন, কেউ লজ্জাতে, কেউ শর্মিন্দাতে, কেউ বা কিছু, সব বেরিয়ে কিছু কম বেশি 10,000 লোক জড়া হয়ে গেল। কত হাজার? 10,000 লোক ইমাম মুসলিম হুজুরের পেছনে জড়া হয়ে গেল। ইমাম মুসলিম তলোয়ার নিয়ে সোজা গিয়ে ইবনে জিয়াদের কাচারির সামনে দাঁড়ালেন। ইবনে জিয়াদ লোক দেখে সঙ্গে সঙ্গে কেল্লার দরজা বন্ধ করে দিয়ে ওপরে উঠে পড়েছে। ওপরে উঠে সে বলে, কেন ভাই বাপ তোমরা এরকম করছো? যদি তোমাদের কিছু কথা থাকে তোমাদের সর্দার দেখারে পাঠাও, আমি এসে আমার সাথে কথা বলবো। তারা বলে, ঠিক আছে। সব সর্দার, যত সর্দার ছিল সব সর্দারগুলো রাজকাচারির ভিতরে ঢুকলো। যে ইবনে জিয়াদের সাথে কি আলোচনা করলো, বাইরে বেইরে তার গোত্রের লোকেদের করে সব নিয়ে পালালো। 10,000-এর 10 জনও হুজুরের পেছনে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখে কুফার জুম্মা মসজিদে গিয়ে দাঁড়ালেন। হুজুর আমার নামাজ শুরু করলেন। কিছু কম বেশি 40টা লোক নিয়ে নামাজ পড়লেন। সালাম ফিরিয়ে দেখে 4 জন হুজুরের পেছনে নেই, হুজুরের সাথে 4 জন নেই, নামাজ ছেড়ে পালিয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম মুসলিম হুজুর
ওই নামাজ পাঠিতে বসে কান্তা আরম্ভ করেছে, কেঁদে কেঁদে আর মনে মনে চিন্তা করে, নিজে তো আর মওতের দিকে এলাম, হুসেন হুজুরকে চিঠি পাঠিয়ে দিয়ে তিনাকেও মওতের দিকে ডেকে নিলাম, কি হবে, হাই হাই কি হবে, এরকম ভাবে চিন্তা করছেন। হঠাৎ করে পেছন দিক থেকে একটা আওয়াজ পেলেন। হযরতে ইমাম মুসলিম চমকে উঠলেন আর পেছন দিকে ফিরে দেখে হানিফের বেটা সাদ দাঁড়িয়ে আছে। হানিফের বেটা সাদ বলে, হুজুর আর কি পালাবার রাস্তা আছে? যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করা হবে। লোকেরা সব আপনাকে খুঁজছে, হুজুর আমার সাথে চলেন, আপনাকে হুজুরের মহব্বতের একটা লোক আছে বাসির ইবনে মুহাম্মদ, আপনাকে বাসির ইবনে মুহাম্মাদের নিকট পৌঁছে দিই, বাসির ইবনে মুহাম্মাদের নিকট পৌঁছে দে হযরত ইমাম মুসলিম হুজুরকে। আর গোপন অবস্থায় হানিফের বেটা সাদ ওই সময়তে ইমাম মুসলিম হুজুরকে নিয়ে বাসির ইবনে মুহাম্মাদের বাড়িতে পৌঁছে দিলেন। হযরতে বাসির ইবনে মুহাম্মাদের বাড়িতে ইমাম মুসলিম হুজুর গোপন অবস্থায় রয়ে গেলেন। লোকেরা সব বাইরে খুঁজছে। কিছুদিন কেটে গেল। কিছুদিনের মধ্যে ইমাম মুসলিম হুজুরের গোপন অবস্থায় থাকার কথাটা লোকেরা জানাজানি করে ফেললো, লোকেরা জেনে ফেললো। ওই সময়তে ইবনে জিয়াদ কিছু কম বেশি 300 সৈন্য আর ইমাম মুসলিমকে শহীদ করার জন্য, একজনকে শহীদ করার জন্য 300 সৈন্য পাঠিয়ে দিল। ওই 300 সৈন্য এসে আর হযরতে বাসির ইবনে মুহাম্মাদের ঘর ঘিরে ফেললো। বাসির ইবনে মুহাম্মাদের ঘর ঘিরে ফেলার পরেতে বাসির ইবনে মুহাম্মদ প্রতিবাদ করলেন। হুজুর বাসির ইবনে মুহাম্মদ যখন প্রতিবাদ করলেন, ইমাম হযরতে বাসির ইবনে মুহাম্মদকেও তারা শহীদ করে ফেললো। ওই ইমাম মুসলিম আর ঘরের মধ্যে রইলেন না। তিনি কি করলেন? তলোয়ার নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন। কে আছো নবীর খানদানের সঙ্গে লড়াই করবে? আমার হুজুর পাকের খানদানের সাথে, শেরে খুদা আল্লাহর বাগের বাচ্চাদের সাথে লড়াই করবে, এসো দেখি লড়াই করব। হুজুর আবার যুদ্ধ শুরু করে দিলেন। লড়াই আরম্ভ হয়ে গেল। ঘমাসান লড়াই হচ্ছে। লড়াই হতে হতে আর কচু কাটার মতন কাটতে আরম্ভ করেছে। এমত অবস্থাতে আর হুজুরের পিয়াস লেগে গেছে। রাত সারা রাত লড়াই হয়েছে। ভোর হয়ে গেছে। ভোরবেলাতে আর দেখে একজনা মহিলা ঘরের বাইরে বসে আছে। ইমাম মুসলিম হুজুর লড়াই করতে করতে ওই মহিলার কাছে পৌঁছে গেছে। গলির ভিতর দিয়ে মহিলার কাছে পৌঁছে গিয়ে বলে, এ মেয়ে, তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে? মেয়ে বলে, কে তুমি? বলে, আমি নবী বংশের খানদানের ছেলে, আমার নাম ইমাম মুসলিম। বলার সাথে সাথে ইমাম মুসলিম বলে, আজকে যদি আমাকে এক গিলাস পানি পান করাও, কিয়ামতের ময়দানে নানা জান রাসূলুল্লাহকে বলে তোমাকে আমি হাউজের কাউসার পান করাবো। এক গ্লাস পানি হবে? মেয়েটা তাড়াতাড়ি করে এক গ্লাস পানি, যখনই পানি পাথর নিয়ে মারলো, পানির গিলাসে চুরমার হয়ে গেল। আর পানি খাওয়া হলো নি ইমাম মুসলিম হুজুর, আর পানি খাওয়া হলো নি ইমাম মুসলিম হুজুরের। হুজুর লড়াই আরম্ভ করলেন। আবার শত্রুরা বলল যে বাঘের বাচ্চা, আল্লাহ বলেছেন আমার বাঘ শেরে খুদা আলী একবার জোরে বলেন, সেই পরিবারের ছেলে। ওল তলোয়ার নিয়ে লড়াই করে জিততে পারবে না। তীর মারো দূর থেকে, কাছে গেলে তো মরে যাচ্ছে, কাছে গেলে তো কেটে ফেলছে। দূর থেকে হুজুরকে তীর, কয়েক তীরের আঘাতে হুজুর জমিনের মধ্যে পড়ে গেলেন। তাশরিফ নিয়ে, আল্লাহ মাফ করেন, নবীর বংশরা পড়ে যায় না, কি গো, নবীর বংশরা তাশরিফ নিয়ে যায়, আমরা পড়ে যাই। কথা ঠিক না বে ঠিক বলে? হ্যাঁ, আদব হচ্ছে বড় জিনিস। হুজুরের খানদান জমিনের তাশরিফ নিয়ে গেলেন। যখন তাশরিফ নিয়ে গেলেন আর হুজুর বুঝতে পারলেন যে আর সময় নেই, হুজুর কালেমা পড়তে আরম্ভ করলেন। বারে 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 কলমা পড়ে। যখন বারবার কলমা পড়ছেন তখন ওরা বুঝতে, ধরো ধরো, এই কলেমা পড়ছে মানে হুজুর আর বুঝতে, হুজুর আনতির সময় এসে গেছে। তাড়াতাড়ি করে হুজুরকে ধরে ফেললো। আর এদিকে ছুটে গিয়ে ইবনে জিয়াদের কাছে খবর দেওয়া হলো যে ইমাম মুসলিমকে ধরা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে রাজকাচারিতে। হুজুরকে টেনে টেনে, হুজুরকে, কি হলো গো বাপজান, কি হয়েছে? শোনেন শোনেন কথা শোন। ইমাম মুসলিম হুজুরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে ইবনে জিয়াদ বলল, আমি মুখ দেখতেও চাইনি, জাল্লাদ গেটের সামনে দাঁড়িয়ে থাকো, যখনই মাথা ঢুকবে তলোয়ার চালিয়ে দেবে। হুজুরের মাথা যখনই ঢুকানো হলো, সঙ্গে সঙ্গে হুজুরের গর্দানটাকে কেটে আলাদা করে দেওয়া হলো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম মুসলিম হুজুর শহীদ হয়ে গেছে, এ খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে গেল। কাজী সাহেবের কাছে খবর চলে গেছে। কাজী সাহেব আস্তে আস্তে সেই দুটো বাচ্চাকে রেখে দিয়ে এসেছিলেন। কাজী সাহেব আস্তে আস্তে বাচ্চাদের মাথায় হাত বুলায় আর কাঁদে, ঝরঝর করে কাঁদে আর মাথায় হাত বুলায়। ওই সময়তে মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই, ওই সময়তে দুই ভাই কাজী সাহেবকে বলতে আরম্ভ করে, কাজী সাহেব আপনি আমাদের মাথায় হাত বুলোচ্ছেন আর কাঁদছেন, যেমন নাকি এতিম ছেলেদের মাথায় হাত বুলায় আর কাঁদে। তবে কি আমাদের আব্বাজান আর দুনিয়ায় নাই? আমার আব্বাজান কি শাহাদাতের শরবত পান করে ফেলেছে? ওই সময়তে কাজী সাহেব বলে, বাবা রাজ দরবার আইন জারি হয়ে গেছে, তোমাদের ঘরেও পেলে নিয়ে যাওয়া হবে, তোমাদের ঘরেও ইবনে জিয়াদের দরবারে পেশ করার কথা বলা হয়েছে, আর তোমাদের ঘরে আমি ওর নিষ্ঠুরের হাতে তুলে দিতে পারি না। শোনো, প্রত্যেক দিন রাত্রিবেলায় বণিকের দলেরা আর তেজারত কারণেওয়ালা তাজেররা এই কুফা থেকে মক্কা শরীফের দিকে রওনা হয়। আমি তোমাদের ঘরে দূর থেকে ওই তাজেরদের ঘরে দেখিয়ে দেবো, ওই বণিকের দলগুলোকে দেখিয়ে দেবো, তোমরা ফলো করে করে নুকিয়ে নুকিয়ে পেছন থেকে ফলো করে করে তাদের সাথে সাথে যাবে, ফলো করে করে তাদের সাথে সাথে যাবে, যে তোমরা মক্কা শরীফে গিয়ে পৌঁছে যেতে পারবে। ওই সময়তে বাচ্চারা রাজি হয়ে গেল। ওই সময়তে রাত্রির বেলাতে কাজী সাহেব দূর থেকে দেখিয়ে দিলেন যে ওই যে তাজেরের দল, ওদের সাথ ধরে লাও, ওদের সাথে সাথে তোমরা চলে যাও। বাচ্চা ছেলে আজ যেতে আরম্ভ করেছে, বাচ্চা ছেলে যেতে আরম্ভ করেছে। কিছু দূর রাস্তা যাওয়ার পরে রাতের অন্ধকারে রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলে গিয়ে আর একটা খেজুরের বাগানে গিয়ে আর বাচ্চা ছেলে দুটো জড়াজড়ি করে কাঁদছে। ওই সময় ফজর হয়ে গেছে। ফজরের সময় পাহারাদার প্রহরীরা পাহারা দিয়ে তাদের অফিসের দিকে, তাদের কার্যালয়ের দিকে যেতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে দুটো বাচ্চার কান্নার আওয়াজ। ওই সময়তে ওই অফিসারগুলো, ওই যারা প্রহরীরা ছিল, পাহারাদার প্রহরীরা আস্তে আস্তে গিয়ে দেখে পূর্ণিমা চাঁদের মতন দুটো বাচ্চা চমকাচ্ছে। হুজুরের খানদান কলিজার টুকরা বাচ্চারা আজ চমকাচ্ছে। জিজ্ঞাসা করলেন, কে বাবা তোমরা? এ বাচ্চা তোমরা কারা? হুজুরা মনে করলেন আমাদেরকেও খায়ের খাওয়া হবে, আমাদেরকেও নবী বংশের মোহাব্বত রাখনেওয়ালা কেউ হবে। সঙ্গে সঙ্গে বললেন, আমরা ইমাম মুসলিমের দুই ছেলে, ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম। বলার সাথে সাথে ওই সময়তে আর পুলিশের লোকেরা বলল যে তোমাদের ঘরেই তো আমরা খুঁজছি। সঙ্গে সঙ্গে অ্যাটাক আর ইবনে জিয়াদের দরবারে পেশ করা হবে, জেলখানায় বন্দী করা হলো। জেলের যে জেলার ছিল, যে জেলের মেন দায়িত্ব ছিল, সে রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, সে বাচ্চাগুলোকে আবার ওখান থেকে বের করলো। সে বলল, মরে যাব, নবীর খানদানকে ওই নিষ্ঠুরের হাতে তোলা যাবে না। নুককে বের করলেন, বের করে বললেন, বণিকের দল মক্কা থেকে, এই কুফা থেকে মক্কা শরীফে যায়, তোমাদের করে দেখিয়ে দেবো, তোমরা পিছু ধরবে, মক্কায় তোমার মাজিদ আম্মাজানের কাছে চলে যেতে পারবে। খেজুরের বাগানের ভিতরে মরা একটা খেজুরের গাছের গুড়ি ছিল, তার ভিতরে দুজন ঢুকে সারা রাত ভয়ে কাঁদছে আর ওই জায়গায় আশ্রয় নিয়ে আছে। ফজর হয়ে গেছে। ওই খেজুরের বাগানের পাশে একটা মিঠা, ওই কুয়াতে হারেসের স্ত্রী কুয়ায় পানি আনতে এসেছে। পানি আসতে এসে দেখে দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে? হারেসের স্ত্রী আস্তে আস্তে এগিয়ে যায়, আস্তে আস্তে গিয়ে দেখে দুজনা বাচ্চা ওই গুড়ির ভিতরে আর কাঁদছে। চেহারা দেখে মনে হলো পূর্ণিমার চাঁদ যেন চমকাচ্ছে। হুজুর ভাই বসে, দুজন হুজুর বসে আছেন। হারেসের স্ত্রী বলল, কে তোমরা? বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো, কে তোমরা? বাচ্চারা নবী বংশে মিথ্যে কথা বলবে? হ্যাঁ, হুজুরের খানদান। বললেন,
হুজুর মনে করলেন যে আমাদের খায়ের খা কেউ হবে, মহব্বতের মানুষ। হুজুর বলে আমরা ইমাম মুসলিমের 2 ছেলে মোহাম্মদ ইব্রাহিম। মেয়ে বললেন যে তোমাদের খুঁজছে তো লোক, চলো তোমাকে আমার ঘরের মধ্যে লুকিয়ে রাখি, তারপরে ব্যবস্থা হবে, এখন দিনের বেলায় ঘোরাঘুরি করা যাবে না। লুকিয়ে হুজুর ঘরে নিয়ে গেলেন, মেয়েটা ঘরে নিয়ে গেলেন। রাত হয়ে গেছে, অন্য ঘরে আশ্রয় নিয়েছে। আর হারেস এসেছে, হারেস বাড়িওয়ালা এসেছে, হারেস এসে স্ত্রীকে বলছে, ও কত জায়গা খুঁজলাম, কত গলি, কত পাড়া, নগর, বস্তি একদম খুঁজে খুঁজে পেরেশান, ওই 2টো বাচ্চাকে আমি পেলাম না। যদি বাচ্চা দুটোকে পেতাম, কত উপহার, কত পয়সা, কত ধন দৌলত আমি পেতাম। হারেসের স্ত্রী বলে, শয়তান তো আমার ঘরে, যদি খবর পেয়ে যায়, হাই হাই অনর্থ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আম্মাজান সারা রাত ঘুমোয়নি, জেগে আছে। ওই হারেসের স্ত্রী। আমাদের সাফ কথা, যে হাসান হুসাইনের পক্ষে আমরা তার পক্ষে। কথা ঠিক না বেঠিক বলে? যারা হাসান হুসাইনের পক্ষ নয় আমরা সাফ সাফ কথা, সে সাহাবার বেটা হলেও হাসান হুসাইনের পক্ষে নেই, আমরা তার পক্ষে নেই। আমির মুয়াবিয়া হাসান হুসাইনের মহব্বত, আমরা মহব্বত রাখি। তার বেটা ইয়াজিদ মহব্বত রাখে না, আমরা মহব্বত রাখি না। আবু জেহেল নবীর দুশমন, আমরা আবু জেহেলকে দুশমন মনে করি। আর আবু জেহেলের বেটা একরামা, তাই তো, একরামা হুজুরের মহব্বত রাখতেন, তাই আমাদের কদম, এই একরামার কদমে আমাদের জান কুরবান। একবার জোরে এই বুঝতে পারছেন আপনারা? ওই জন্য মেয়েটাকে হুজুর বলছি, আম্মা জান বলছি। আম্মা জান পেরেশান, কি হলো, কি হলো, কি হবে? হঠাৎ করে রাত্রেবেলায় কান্না, কে? বাচ্চা দুটো কাঁদছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাচ্চা দুজন কাঁদছে, বাচ্চা দুটো কাঁদছে, বাচ্চা দুটো কাঁদছে। বড় ভাই ছোট ভাইকে তুলে বলে, ভাই ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আর সময় নেই। ছোট ভাই বলে, কেন কেন, কি হয়েছে? বড় ভাই কেঁদে কেঁদে বলে, স্বপ্ন দেখলাম আল্লাহ পাকের জান্নাতের দরজা খোলা, আল্লাহ পাকের জান্নাতের দরজা খোলা। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা জান দাঁড়িয়ে আছেন, একদিকে হযরত আলী হুজুর দাঁড়িয়ে আছেন, একদিকে আমার ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে আছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা মুসলিম, তুমি একা চলে এলে, তোমার বাচ্চা দুটোকে কেন নিয়ে এলে না? ওই সময় আমার আব্বাজান বলে, নানা জান, আপনার খেদমতে আমার দুটো বাচ্চা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই কথা শোনা স্বপ্নই দেখেছে। ঘুম থেকে উঠে বলে, ভাই ওঠো। আব্বাজান যখন বলেছে খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহর কাছে আমাদের যেতে হবে, আর আমাদের দুনিয়ায় বাঁচা হবে না, এইদিকে যখনই কান্নার আওয়াজ এসেছে, হারেসের ঘুম ভেঙে গেছে। হারেসের ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হারেস বলে, বাচ্চারা কান্নার আওয়াজ কোথা থেকে এলো? ওই সময়তে বিবি বলে, আরে অন্য জায়গায় হবে, পাশের বাড়ির হবে, তুমি শুয়ে পড়ো। বিবির কথা শোনে না, ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে রাত্রির বেলাতে আলো জ্বালালো, প্রদীপ জ্বালালো। প্রদীপ জ্বালিয়ে কান্না কোথা থেকে আসছে দেখে, নিজের ঘরের ভিতর থেকে কান্না আসছে। দরজা খোলার সাথে সাথে আলো পড়েছে, যেন পূর্ণিমার চাঁদের মতন দুটো বাচ্চা চমকাচ্ছে। ওই সময়তে জিজ্ঞাসা করলেন, কে তোরা, আমার ঘরে কি করছিস? হুজুর মনে করলেন আমাদের কেউ খায়ের খা হবে। হুজুর বললেন, আমরা ইমাম মুসলিম হুজুরের ছেলে হযরতে ইব্রাহিম, হযরতে মুহাম্মদ। বলার সাথে সাথে আর হারেস বলে, বেশ করেছো, তোমাদের ঘরে কুতা কুতা খুঁজেছি, তুমি আমার ঘরে বসে আছো। ওই সময়তে মুখ চেপে ধরেছে, হুজুরা কাঁদছে, মুখ চেপে ধরেছে। খবরদার কাঁদিসনি, চুপ কর, পাশের বাড়ির লোক জেনে গেলে আমি আর পুরস্কার পাবো না, পয়সা ওরা পেয়ে যাবে। মুখ চেপে রেখে যে হুজুরের কষ্ট হচ্ছে, তাও মুখ ছাড়ে নে। সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে, আর দুটো ছেলেকে ভালো করে বেঁধে আর ফুরাত নদীর ধারে নিয়ে গেছে। ফাঁকা জায়গা, ফুরাত নদীর ধারে নিয়ে গেছে। হারেসের স্ত্রী, হারেসের নিজের ছেলে, হারেসের পালক ছেলে, তিনজনেই হারেসের সাথে পেছনে পেছনে গেছে। আর দুজন ছেলে
ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে তলোয়ার নিয়ে যখনই মারতে যাবে, হারেসের পালক ছেলে বাধা দেয়। হারেসের পালক ছেলেকে গর্দান কেটে উড়িয়ে দেয়। হারেসের নিজের ছেলে বলে, পরের ছেলেকে মারতে ভালো লাগে, নিজের ছেলেকে মেরে দেখো। হারেস পাগল হয়ে গেছে আর কুকুর হয়ে গেছে, নিজের ছেলেকে গর্দান কেটেছে। বিবি আটকাতে এসেছে, এক তলোয়ারের আঘাত মেরেছে, বিবি জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। ওই সময়তে ওই বাচ্চা বাচ্চা দুজন হুজুরের কলিজার টুকরা সন্তানেরা মোহাম্মদ ইব্রাহিম, তারা বলে যে তোমার যদি পয়সার দরকার হয়, তোমার যদি পয়সার দরকার হয়, আমাদের ঘরে মক্কা শরীফে আমার মাঝির কাছে পৌঁছে দাও, আমার মাঝিকে বলে অনেক পয়সা তোমাকে দেবো। তাও যদি না হয় আমাদের ঘরে বিক্রি করে দাও, তাজের ঘরে বিক্রি করে দাও, বিক্রি করলেও তো তুমি পয়সা অনেক পেয়ে যাবে। তাও যদি না হয় ইবনে জিয়াদ আমাদের হাজির করতে বলেছে, আমাদের তো কতল করার হুকুম হয়নি, আমাদের ঘরে ইবনে জিয়াদের কাছে পৌঁছে দাও, যা হবে হবে। হারেস বলে না, ছাড়া যাবে না। হারেস কুত্তা হয়ে তলোয়ারের আঘাত মেরে দিল। বড় ভাই হযরতে মুহাম্মদ হুজুরের গর্দানটা আলাদা হয়ে গেল। গর্দান আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাটা মাথাটা হযরত ইব্রাহিম হুজুর বুকের মধ্যে জড়িয়ে নিলেন। ইব্রাহিম হুজুর বুকের মধ্যে জড়িয়ে ভাইয়ের কাটা মাথা দেখে কাঁদছে আর চিৎকার করছে, কাঁদছে। ওই সময়তে আবার তলোয়ার মারলো, ইব্রাহিম হুজুরের গর্দানটাকে আলাদা করে দেওয়া হলো। দুটো মাথা কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে আর ধর দুটোকে ধরে ঠেলে ফেলে দিয়ে আর ফুরাত নদীতে ভেসিয়ে দিল। মাথা দুটো নিয়ে ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে, দেখো দুটো মাথা নিয়ে এসেছে। ওই ইবনে জিয়াদ বলে, এ কি তুমি কাজ করেছো? এদের তো দামেস্ক থেকে মারার হুকুম হয়নি, ধরে নেওয়ার হুকুম দিয়ে হয়েছে, কেন তুমি মারলে, কেন তুমি একে আঘাত করলে? ওই সময়তে ওই দরবারে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, ঝরঝর করে কাঁদছে আর বলে, কি করেছো তুমি? হুজুরের খানদানের সাথে এরকম কি করে তুমি ব্যবহার করলে? ওই ইবনে জিয়াদ বলে, হে নবী সাহাবা, ধরো একে, ধরে লাও, একে ধরে যা ইচ্ছা তাই করে যাও, এর সাজা তোমার উপরে আমি দিলাম, তুমি এর সাজা দাও। ওই সময় হুজুর কি করলেন? পেছন দিক থেকে হারেসের হাতটাকে মজবুতের সাথে বেঁধে দিলেন, টেনে টেনে নিয়ে হুজুরের মুবারক দুটো মাথা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে কানতে কানতে হারেসকে টেনে টেনে ওই ফুরাত নদীর ধারে নিয়ে গেলেন। ফুরাত নদীর ধারে নিয়ে গিয়ে দেখে কাটা দেহ দুটো আর একে অপরকে জড়িয়ে নদীতে ভাসতে আরম্ভ করেছে। হুজুর মুবারক লাশগুলোকে তুললেন, তুলে মাথাগুলো নিয়ে যখনই গর্দানের সাথে লাগালেন, আল্লাহর কুদরতে গর্দান দুটো আবার জোড়া লেগে যায়। গর্দান জোড়া লেগে গেল। হুজুর কাঁদছেন আর হুজুরকে ফুরাত নদীর ধারে ওই সাহাবা হুজুর পরস্পর পাশাপাশি দুজনকে দাফন করে দিলেন। আমি নিজের চোখে দেখে এসেছি হুজুরের মুবারক মাজার, আমি জিয়ারত করে এসেছি। জুরা গম্বুজ, আর গম্বুজটার কালার হচ্ছে স্টিল কালার। গম্বুজ স্টিল কালার গম্বুজ, দুটো গম্বুজ একসাথে মাজার জিয়ারত করে এসেছি। হুজুরের দরবার দোয়া চেয়ে এসেছি। এক জায়গায় হুজুরের দুটো কবর পাশাপাশি একসাথে হলো। দাফন করে, জানাজা পড়ে দাফন করে, আর হারেসকে ধরেছে। হারেসকে ধরে হারেসের কান কেটেছে, চোখ উপড়ে নিয়েছে, নাক কেটেছে, গর্দান কেটে দিয়ে মেরে দিয়েছে, জাহান্নামী হয়ে গেছে। হুজুর ঠ্যাং ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোথায়? ফুরাত নদীতে। মেরে ফুরাত নদীতে ভেসে দিয়েছে। যখনই ফুরাত নদীতে ফেলেছে, দমকা হাওয়া এসে ঠেলে লাশ উপরে তুলে দিয়েছে। আবার ফেলেছে, আবার তুলেছে, আবার তিনবার ফেলেছে, তিনবার তুলে দিয়েছে। মানে পানি লিচ্ছে না হারেসকে। গর্ত করে, বালিতে গর্ত করে পুঁতে দিয়েছে, বালি উপরে দিয়েছে, আবার উপরে দিয়েছে, আবার উপরে, তিনবার। অবশেষে সাহাবা ওই হারেসকে পুড়িয়ে, হারেসকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এই শুনছেন আপনারা? নবী বংশের সঙ্গে যারা বিয়াদবি করে, দুনিয়া আখিরাতে তারা শান্তি পায়নি। এজিদ শান্তি পেয়েছে? হ্যাঁ, এজিদের মত কেমন করে হয়েছে? এজিদের মত, ও একদিন প্রেমিকাকে নিয়ে, এটা একটা রিওয়ায়াত আছে, ভালো রিওয়ায়াত, প্রেমিকাকে নিয়ে জঙ্গলের দিকে গেছে। প্রেমিকা ওই জায়গায় ওকে ছুরি মেরেছে। ছুরি মেরে
হত্যা করেছে, ওইখানে হত্যা করেছে। হত্যা করার পরে বন থেকে জন্তু জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে তার লাশ খেয়েছে। শুনছেন আপনারা? দামেস্ক এখনো আছে, দামেস্ক বলে জায়গাটা এখনো আছে। এটা হচ্ছে সিরিয়া। জায়গাটার নাম কি? সিরিয়া। সিরিয়ায় এজিদের একটা কবর বলে, কিন্তু নাম লেখা নেই। কেন? লোকেরা যে জুতো মারতো ওখানে, লোকেরা যে জুতো মারতো, এই জন্য ওর কোনো চিহ্ন নেই। একটা কবর বলে, আপনার মোবাইলেও দেখতে পাবেন, সিরিয়ায় একটা কবর বলে, কিন্তু ওটার কোনো এভিডেন্স নেই, পাকা দলিল নেই। বেশিরভাগ ইতিহাসবিদ যারা আছেন, উলামায়ে হাদিস, তাদের মতে এজিদের কবর দুনিয়াতে কেউ খুঁজে পায়নি। কিন্তু হুসাইন হুজুর তিনার মাজার জিয়ারত করার জন্য শুধু কারবালাতে প্রতি বছর 5 কোটির বেশি মানুষ যায় একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজেও গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন। আর হুজুরের মুবারক মাথা দামেস্ক থেকে মুবারক মাথা ক্রুসেডের যুদ্ধের সময় চলে গেল কোথায়? মিশর, হুসাইনিয়া মসজিদ। আমি নিজে ওখানে গিয়েছি হুসাইনিয়া মসজিদে। আল্লাহ পাক আমাকে মাজার জিয়ারত, ওখানেও কোটি কোটি লোক যায় জিয়ারত করে। সব সময় দরুদ তোফা হচ্ছে, নবী পাকে সালাম দেওয়া হচ্ছে, সূরা ইয়াসিন পাঠ হচ্ছে। আর হুজুরের দরবার জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নবীর খানদানের দুশমনদের হাল এরকমই হয়। হারেস ওর হাল এরকমই হলো। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এদিকে এদিকে হুসাইন হুজুর বেরিয়ে পড়েছেন 8ই জিলহজ। হুসাইন হুজুর পায়ে হেঁটে হেঁটে 20 বার হজ করেছে। কবার বলেন? 20 বার হজ করেছে, 20 বার হজ করেছে। কিন্তু হুসাইন হুজুর এইবারে হজ করলেন না, হজের 2 দিন আগে 10ই জিলহজ, 8ই জিলহজ হুজুর বেরিয়ে চলে এলেন। আরাফাতের দিনের 2 দিন আগে বেরিয়ে চলে এলেন। কেন বেরিয়েছিলেন? হুজুর তো হজ করে বেরোতে পারতেন। কথা ঠিক না বেটি? কেন বেরোলেন? এজন্যই বেরোলেন, হুজুরের কাছে গোপন সূত্রে খবর এসে গেল যে মক্কা শরীফে হাজিদের লিবাসে এহরাম পরে 30 জন লোক কমবেশ ঢুকছে, আপনাকে এই হজ অবস্থাতে কতল করে দেবে। হুজুর নাউজুবিল্লাহ জানের ভয়ে জাননে। হুজুর চাইলেন যে যদি এখানে আসে, কতল হয়, খারাপ হয়, তাহলে কি হবে? আল্লাহর কাবায় রক্তাক্ত হবে, খুন লাগবে আল্লাহর কাবায়, মক্কা শরীফে আল্লাহ শহরে খুন লাগবে। তাই হুজুর শহরের সম্মানে ইজ্জতে হুজুর বললেন আমি বাইরে চলে গেলে আর খুন খারাপ হবে না। হুজুর বাইরে গেলেন পরিবার নিয়ে, পুরা সমস্ত ছেলে পুলে হুজুরের পুরা খানদানের সব আফরাদকে নিয়ে হুজুর বেরিয়ে পড়লেন। 8ই জিলহজ, 18ই জিলহজ, 28শে জিলহজ পার হয়ে গেল। মুহররম মাসের 2 তারিখে হুজুর গিয়ে পৌঁছালেন কোথায়? কুফা। কুফা পৌঁছালেন। ওখান থেকে হুজুর বাইদা নামক স্থানে গেলেন। হুর বিন ইয়াজিদ বলে যে লোকটা ছিল, ঘিরে ফেললো 1000 সৈন্য নিয়ে। হুজুর আগিয়ে যায়, আবার ঘিরে, আবার আগিয়ে যায়, যেতে যেতে 2রা মুহররম হয়ে যায়। কত মুহররম? 2রা মুহররম। এই 2রা মুহররম যখন হলো, হুজুর পৌঁছে গেলেন কারবালাতে। হুজুর জিজ্ঞাসা করলেন জায়গার নাম কি? বললেন কারবালা। হুজুর বললেন হ্যাঁ নানা জান এই জায়গার কথাই বলেছেন, আমরা এখানে ক্ষমা করব। হুসাইন হুজুরে ক্ষমা করলেন। হুজুরকে আটকে দেওয়া হলো। প্রথমে 1000 ছিল, তারপরে ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহর কলিগ, মুহাব্বতের সাহাবা, যিনি আশারায়ে মুবাশশিরার মধ্যে আছেন। 10 জন সাহাবা যে জান্নাতি, 10 জন সাহাবার মধ্যে একজন সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আশারায়ে মুবাশশিরা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তিনার ছেলে ওমর বিন সাদ এজিদের পক্ষে হয়ে হযরত হুসাইন হুজুরকে ঘিরে ফেলল। হুজুর বললেন এই ওমর, সাদের বেটা ওমর, তোমার আব্বা আমার নানা রাসূলুল্লাহর কত মহব্বত রাখতেন, আর তুমি আমাকে কতল করার জন্য এসেছো। শোনেন, ইখতিদার, পয়সা টাকা,
বড় বড় লোকেদের ঈমান নষ্ট করে দেয়। কথা ঠিক না বেঠিক বলেন? বড় বড় নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহ মাফ করে। আমাদের যে এখন ঈমান বেঁচে আছে, এই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে শেষ করা যাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। যদি সেরকম কিছু এসে যায় নাই, তোমরাই আমার গলায় ছুরি চালাবার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন। নবীর খানদান, আমরাই নবীর খানদানকে মারতে যাব। টাকা এমন জিনিস। সাদ বিন আবি ওয়াক্কাসের বেটা 4000 সৈন্য নিয়ে এলো। তারপরে ওই শয়তানটার নাম ভুলে যায়, নামটা কি? আরেকজন এলো নি, 3 জন। হুর বিন ইয়াজিদ, সবাই জানে। ওমর বিন সাদ, আর একটা ওই যে আরেকজন এলো 15,000 সৈন্য নিয়ে, কমবেশ 20,000। 20,000 সৈন্য, যে সবচেয়ে বেশি সীমার। এই সীমার এলো, এক শয়তান। ওই সীমার এলো, এরা সব। ওমর বিন সাদ সেনাপতি, হুর বিন ইয়াজিদ সেনাপতি, আর সীমারও কি সেনাপতি। এই 3 সেনা পানি বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহর বেটাকে পানি দেয়নি। হ্যাঁ, পানি দেয়নি। হুসাইন হুজুর কারবালা জমিনে লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেলেন। এরা সব চাপ দিতে আরম্ভ করলো, বায়াত হন, বায়াত হন, বায়াত না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই মক্কায়। জোর জবরদস্তি করছে কেন? বলে না, আপনাকে ছাড়া হবে না, আপনাকে বায়াত হতে হবে। হুজুর বললেন দেখো, সব 20,000 ওখানে আছে। হুজুরকে চিঠি লেগেছিল, আছে মক্কা থেকে 18,000 চিঠি এসেছে না? ওই চিঠিগুলো হুজুর পড়ে পড়ে, অমুক কে আছে, সব বসে আছে। কেউ লজ্জায় মাথা তোলে নেই। অমুক 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 আসেন, আমার হাতে ব্যাট হবে, চিঠি লিখেছে। আমি তো এমনি আসিনি, আমাকে তো ডাকা হয়েছে। তোমরাই মারতে এসেছো আমাকে, তোমরাই আমার কাছে এসেছো, তোমরাই তো আমাকে ডেকেছো। কেউ কথা বলার সাহস রাখে না। ছেড়ে খুদা আলীর বেটা, কে কথা বলবে? জোরে বলেন সুবহান। কে আছো? সব চুপ করে। হুজুর বললেন, এই ওমর বিন সাদ, সাদের বেটা ওমর, তোমার আব্বা তো আমার রাসূলুল্লাহ, আমার নানার খুব মহব্বত রাখতেন না, তুমি আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছো? অমুক এ অমুক এ অমুক, এই সাহাবার বেটা, এই অমুক, তুমি এসেছো? সব চুপ থাক। হুসাইন হুজুর ওয়াজ করলেন, খুতবা দিলেন, কিন্তু হুসাইন হুজুরের খুতবায় কেউ পরিবর্তন হলো না। নবী পাক ওয়াজ করেছে, মুনাফিকরা পরিবর্তন হয়নি। হুসাইন হুজুর কারবালায় ওয়াজ করেছে, মুনাফিকরা পরিবর্তন হয়নি। আপনার কি মনে হয় জুনায়েদের ওয়াজ শুনে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এখানে যদি কেউ মুনাফিক থাকে পরিবর্তন হবে? কি হবে? হবে না। এটা আল্লাহ পাকের কারাম হবে, হুজুর পাকের রহমত, আল্লাহ পাকের হুজুর পাকের রহমতের ওসিলায় আল্লাহ পাকের যদি কারাম হয়, কারো দিল পরিবর্তন হবে। সে আহলে বাইত, রাসূলের সাহাবা, হুজুর পাকের মহব্বত সে রাখবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান আপনারা সকলে খুব মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত সংক্ষেপ করলাম, কেন 1টা বাজতে 10 মিনিট বাকি আছে, একটু চাঁড়া তুলতে হবে তো। কেন টাইমটা দিয়ে আমি 20 মিনিট লেটে উঠেছি, 20 মিনিট ধরে দেবো। কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত সংক্ষেপ করলাম। লড়াইয়ের ময়দান হলো, ওখান থেকে আবার আগে, আমার মনে হয় গতবারে এখান থেকে বলেছিলাম। কথা বুঝছে? যাক, আল্লাহ মাফ করেন, যতটুকু আল্লাহ বলালেন বললাম, আল্লাহ কবুল করেন। আসেন আমরা হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমি করি সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা দিল কি রাস ভি तुम ही हो हमसानास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খুদার হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা সকল আস্তে আস্তে গায়ে বসে থাক বালাগালুল আবে কামালিহি রশিদ আল্লাহুম্মা একছি আমি তো পুরো ভিজে গেলাম আল্লাহ রহমত হুজুররা কি কষ্ট করেছেন আমাদের এই কষ্টটাই কোনো কষ্ট আমাদের বাপ মা তিনাদের নামে কুরবান আমাদের জায়গা জমি টাকা পয়সা তিনাদের নামে আমাদের জান তিনাদের নামে কুরবান একবার জোরে বলেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বত সাহাবা হুজুরদের মহব্বত হুজুরের খানদানের মহব্বত দান করেন সকল আল্লাহুম্মা আমিন আল্লাহ হ্যাঁ হুজুর তিনাদের আল্লাহ পাক ইজ্জত বড় করেছেন আমরা প্রত্যেকে নামাজ পড়ে যখন তাশাহুদে বসি আল্লাহ আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ আল্লাহ নবী পাকের উপরে দরুদ আর নবী পাকের পরিবারের উপরে দরুদ ওয়া আলা আলে মুহাম্মাদ হুজুরের আল হাসান হুসাইন ফাতেমা আলী নবী পাকের তরফ থেকে আর আল্লাহর তরফ থেকে হুজুরের আল আম্মা খাদিজা আম্মা আয়েশা আম্মা সালমা আম্মা জুয়াইরিয়া আম্মা হানি এসব হুজুর পাকের খানদান হুজুর পাকের আল জোরে বলেন সুবহান আমরা হুজুরের পরিবারের উপরে দরুদ পড়ি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন হ্যাঁ নামাজের মধ্যে যখন তিনাদের দরুদ ঢুকিয়ে দিয়েছে এবার চিন্তা করে দেখেন তিনাদের কত বড় ইজ্জত আল্লাহ দিয়েছেন নামাজ আল্লাহর সেই নামাজে আল্লাহ পাক তিনাদের উপরে দরুদ পড়াচ্ছেন জোরে বলেন সুবহান তিনাদের কি সম্মান আমরা করব না করবেন বলেন ইনশাআল্লাহ আমি হুজুরের আল না দাদা হুজুরের আল না হুজুরের আহাল আহাল আলাদা আল আলাদা আহাল মানে বংশ কুরাইশ বংশ আল হুজুরের যুররিয়াত আম্মা ফাতেমা আলী হাসান হুসাইন থেকে যেটা এসেছে কেন হুজুর পাকের ছেলেরা সব দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন ইন্তেকাল হয়েছিলেন হ্যাঁ আল্লাহ পাক তিনাদের ডেকে নিয়েছিলেন তাইয়েব তাহের কাসেম ইব্রাহিম সব হুজুরের আওলাদ মাথায় ঢুকছে আম্মা ফাতেমা হযরতে আলী বিয়ে শাদী হলো হাসান হুসাইন এলেন হাসান হুসাইন হুজুরের আওলাদ সবাই তো দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন হযরতে জাইনুল আবেদিন ছিলেন জাইনুল আবেদিন থেকে হযরতে মোহাম্মদ বাকির থেকে হযরতে জাফর আস-সাদিক থেকে মুসা কাজিম থেকে হযরত ইমাম আলী হযরত ইমাম নাকি থেকে ইমাম তাকি হযরতে মুসা আশআরি আর হযরতে ইমাম আলী রাজা এসব হুজুরের খানদান হুজুরের আওলাদ উনাদের থেকে সব আওলাদ থেকে সব ফ্যাকরা বলা বিয়াদবি মানে সব আওলাদ সব বেরোতে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসব হুজুরের আওলাদ এসব আওলাদ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন মাথায় ঢুকছে আওলাদ ছড়িয়ে দিয়েছেন
হ্যাঁ, তিনাদের ঘরে আল্লাহ বড় মাকাম দিয়েছেন, হুজুরের আওলাদ আছে। আর ইমাম মেহেদী হুজুর পাকের আওলাদ হয়েই আসবেন, হুজুর পাকের বংশে। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। হুজুর পাকের আব্বা আম্মা আব্দুল্লাহ আমেনা হুজুর, আর ইমাম মেহেদী হুজুরের আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা। হুজুর পাক 40 বছর বয়সে এলানে নবুয়াত করেছেন। হুজুরও 40 বছর বয়সে ইমামতের এলান করবেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে হুজুরকে লোক চিনে ফেলবে। গোটা পৃথিবীর মুসলমান ইমাম মেহেদীর ছাতার তলায় হুজুরের কদমে সবাই জড়া হয়ে যাবে। একবার জোরে বলেন। ওই সময় যারা ইমাম মেহেদীকে মানবে না, বেঈমান, কাফের, জাহান্নামী। এই শুনছেন, হুসাইন হুজুরকে মানবে না তো জাহান্নামে যাবে। ইমাম উনার আওলাদ ইমাম মেহেদীকে যারা মানবে না, তারাও কি জাহান্নামী, তারা ইসলাম থেকে যতই নামাজুরা থাক ইসলাম থেকে বেরিয়ে যাবে। হুজুরের আওলাদ আমাদের মানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও ইতরাতে আহলে বাইতি। আমি তোমাদের লেগে কোরআন রেখে দিয়ে যাচ্ছি, আর আমার ইতরাত আমার আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। এই দুটোকে যদি তোমরা ধরে রাখো, পৃথিবীতে আর কেউ তোমাদের কোনোদিন গুমরাহ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করলাম। এই হুজুরদের জিকির, এই হাসান হুসাইনের কথা বলার এই জলসা আপনারা চালিয়ে যেতে চান না বন্ধ করে দেবেন? বলেন, আছে তো নাকি? নাচ বন্ধ করে দেবেন? বলেন ইনশাআল্লাহ। চলবে তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, হুসাইন হুজুরের নানারই তো আমরা উম্মত, আর হুসাইন হুজুরের কথা বলবো না? খাচ্ছি, জায়গা জমি ঘর এসব তো হুজুর পাকের ওসিলায় আমরা পেয়েছি। আর তিনার নামাজ আর একটু জিকির মজলিস করবো না? বলেন ইনশাআল্লাহ করবো। বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমি আপনাদেরকে একটু হাত পাতবো, আপনারা কিছু কিছু করে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ক কিলো চাল লাগবে? 100 সরু চাল না মোটা চাল? কত করে কেজি? 100 টাকা করে কেজি। 120 কেজি চাল লাগবে। আপনারা বলেন 25 কেজি, 30 কেজি, 50 কেজি, 100 কেজি, 120 কেজি। একাই বলেন আমি সব চাল দিয়ে দেবো হুসাইন হুজুরের জলসা। যদি কেউ থাকে বলেন তাড়াতাড়ি। 25 কেজি, 50 কেজি। কে শুরু করবে বলেন? হাত তোলেন, তাড়াতাড়ি বলেন, বলেন। বলেন কে আছেন? কি হলো? হ্যাঁ, হাতে লিখছে তো, এখানে ইমাম সাহেব লিখেছে তো। আগে পুরুষরাই দিক, তারপর মহিলাদের কাছে যাবে। দাঁড়া, কি নাম? দিন আলী গোলদার, আমার বাপজান, আল্লাহ ওনাকে কবুল করেন। প্রথমেই আহলে বায়াতের মহব্বতে তিনি বললেন আমি 25 কেজি চাল দেবো। নারে তাকবীর। আর একজন কে দেবেন? আর একজন কে দেবেন বলেন? বলেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ইনশাআল্লাহ দাঁড়াও, আল্লাহ কবুল করুন। কে দেবে বলেন? আর 25 কেজি কেউ দেবেন? আপনার দেরি করছেন কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ভালো কাজে তোমরা রেসারেসি করো, একে অপরের সঙ্গে রেসারেসি করো। হ্যাঁ, সব কুরবান করে দেবো আর 2000 1000 টাকা দিতে পারবেন? হ্যাঁ, হায় 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 হায়। ইমাম মুসলিমকে সবাই বলে জান দিয়ে দেবো, কিন্তু টাকার পাল্লাই পরে সব শেষ। জানো দেয় না, সব শেষ। টাকা খাতারনাক জিনিস বাবা। হ্যাঁ, লোকেরা সোনা বাঁচাতে যে জান দিয়ে দেয়। হ্যাঁ, কি আছে বের কর, আরে দুবুনি দুবুনি। চালাক লোক হলে কি আছে, দাঁড়া যারা এক্ষুনি খালি করছি, ধর, এলে টাকা, এলে মোবাইল, এলে আংটি, সব নিয়ে পালা। তাই তো নাকি? চালাক হলে এটা করবে, আর বুকা হলে ওর সঙ্গে মারামারি করতে যাবে।
10,000 টাকার লেগে জান দিয়ে দেবে? আমি একদিন একটা শহরে গেছি, জানেন তো, অন্য দেশে। তো অটোওয়ালা নিয়ে চলে গেছে এমন একটা বিরান ফাঁকা জায়গা, অটো বলে টুকটুক, ওই টুকটুকি বলে, টুকটুক গাড়ি, ওই অটো নয় টুকটুক, ওই টুকটুক গাড়ি করে এমন জায়গায় নিয়ে গেছে ফাঁকা বিরান। আমার সাথে আমি আছি, আমার সাথে দু একজন আছে, আর আমাদের সাথে একজন অস্ট্রেলিয়ার, ওর নামটা এখনো মনে আছে, ওর নাম আলী। আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইউর নেম, আমি যে বললো মাই নেম ইজ আলী। সে বসে আছে। এখন অটোওয়ালার কথা হয়েছে 20 টাকা, ওখানকার টাকা 20 টাকা, আর ও বলছে 50 টাকা। ফাঁকা জায়গায় নিয়ে যে বলছে 50 টাকা। আর আমার সাথে একজন ছিল, সে হুজ্জুতি করছে, 50 টাকা বললো, ইউ টোল্ড মি 15 রুপিস। হ্যাঁ 15। তখন আলী বলছে 30 টাকার লেগে কেন ঝগড়া করছো, বলছে ইংলিশে, বলছে 30 টাকার লেগে ঝগড়া করো নি, ফাঁকা জায়গা, ওকে 30 টাকা নেই, 50 100 টাকা দিয়ে দে, ওকে দিয়ে এখন তো পালা। কথা ঠিক না বেটি? এটা হচ্ছে চালাকি কথা। টাকা দিতে হবে, টাকা না দিলে তো সমস্যা। কে দেবে বলেন? একজন 25 কেজি চাল দেন, আর একজন দেন, হ্যাঁ কত টাকা কত দিকে চলে যায়, এ তো আখেরাতে পাবেন। কথা ঠিক না বেটি? এ তো আল্লাহকে দিচ্ছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম আপনার? মসিয়ার, টাইটেল মসিয়ার মন্ডল, আমার বাপজান, তিনি 25 কেজি দেবেন। নারে তাকবীর। 50 কেজি আর 25 কেজি কে দেবেন? 2,500 টাকা দাম, 100 টাকা করে কেজি, 2,500 টাকা। কে দেবে বলেন? জোয়ান ছেলেরা দাও না। হ্যাঁ, সুদের মাল কমে যায়, লটারির মাল কমে যায়, লোনের মাল কমে যায়, দানের মাল। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, যার কুবজায় কুদরাতে আমার জান, সেই সত্তার কসম, দানের মাল কোনোদিন কমে না। দান করলে আল্লাহ বান্দাদের বাড়াতেই থাকে। একবার জোরে বলেন। দান করে কেউ কোনোদিন, আল্লাহর কসম, দান করে কেউ ফকির হয় না। দান করলে বড়লোক হয়, দান করলে বড়লোক হয়, দান করলে বড়লোক হয়। একবার জোরে বলেন সুবহান। কে দেবে বলেন? কি নাম ভাইজান আপনার? হাফিজুর রহমান, আমার ভাই 25 কেজি চাল দেবে। নারে তাকবীর। 75 কেজি। আর কে দেবে 25 কেজি বলেন? আল্লাহ পাক। কি নাম আপনার? নাজিম, নাজিম মন্ডল, আমার নাজিম ভাই 25 কেজি দেবে। নারে তাকবীর। একজন 20 কেজি দেয়, 20 কেজি, তাহলে 120 কেজি হয়ে গেল। কে দেবে 20 কেজি চাল? দেরি করেন না। আল্লাহ বলছে তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে রেষারেষি করো। কোন জায়গায় হিংসা করা যায় না, কিন্তু আমল ইবাদতে হিংসা করা যায়। 10 রাকাত নামাজ পড়লো, আমি 20 রাকাত নামাজ পড়বো। ও 10,000 টাকা দিয়েছে, আমি 20,000 টাকা দেবো। এই রেষারেষি করা যায়, আল্লাহ খুশি হন। এই রেষারেষিতে, হিংসাতে আল্লাহ খুশি হন। একবার জোরে বলেন সুবহান। কে দেবে বলেন? আরেকজন 20 কেজি দেবেন কেউ? মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই 20 কেজি চাল দেবে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, চাল হয়ে গেল। আলু কত বস্তা লাগবে বেশি? জানে না, 2 বস্তা লাগবে। 1 বস্তা আলু কত থাকে? 50 কেজি। 2 বস্তা আলু একজন দেন তো, 1000 টাকা হয়ে যাবে। কে দেবে? আচ্ছা, কি নাম ভাবছেন? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম মন্ডল, আমার বাপজান, তিনি 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আপনার নাম কি? হাবিব। হাবিব, টাইটেল? মোহাম্মদ হাবিব ভাই। মোহাম্মদ হাবিব ভাই 1 বস্তা আলু দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল আলু। পেঁয়াজ, আদা, রসুন আর তুলছি না। গোশটা, গোশ কত লাগবে? আচ্ছা, এখানে গোশের দাম কেজি কমেছে না বেড়েছে? সব জায়গায় কমে গেছে, 200 টাকা করে। এ আমার লাভই হয়েছে ধরতে গেলে। বাঁকুড়ার দিকে সব বলছে হুজুর প্রচুর চলছে। কেন? বলে দাম কমে গেছে, 200। এখানে কত? 300। আপনারা দেন 10 কিলো, 5 কিলো,
3 কিলো, 2 কিলো, যার যেমন ইচ্ছা। আমি দেবো 3 কিলো। 3 কিলো মানে ক টাকা? 900। আমি 1000 টাকায় ধরে দিচ্ছি, 3 কিলো আমি দিচ্ছি। আমার সাথে সাথে আপনারা কিছু কিছু করে দেন। আমি পয়সা দিয়ে দিচ্ছি, আমার নাম লেখার দরকার নেই। ধরো, আমি আমার মিটতে দিলাম, ঠিক আছে? আমি 3 কিলো দিলাম, আমার সাথে সাথে আপনারা দেন 3 কিলো, 4 কিলো, 2 কিলো করে দেন। কে দেবে? শুরু করেন। তুমি ক কিলো দেবে বলো? কাজ কাম করো, ক কিলো দেবে? তুমি কি কাজ করো? আমি ফুলপাতে এসে 3 কিলো দিয়ে তুমি এখানে 3 কিলো দেবে? 5 কেজি। নারে তাকবীর। 5 কেজি দেবে। কি নাম তোমার? আজহারউদ্দিন। লেখো আজহারউদ্দিন। 5 কেজি। নারে তাকবীর। 8 কিলো হলো। আর কে দেবে? একজন 2 কিলো দেন। দেন না 2 কিলো তাড়াতাড়ি। কি নাম আপনার? ফজলুল হক মন্ডল। 2 কিলো তাড়াতাড়ি লেখেন। নারে তাকবীর। 10 কেজি। একজন 5 কেজি দেন। কে দেবে বলেন? 3 কিলো, 5 কিলো, 2 কিলো, যেমন খুশি দেন না। আমরা যা আছি আল্লাহ 1 কিলো করে দিলে আমাদের পার হয়ে যাবে, তাই তো না? কথা ঠিক না বেটি? বলেন বলেন কে দেবে? একছি। এরাও তো দেবে না, এদের আলাদা লিস্ট আছে। ও তাহলে আলাদা, ঠিক আছে ঠিক আছে। আর কে দেবে বলেন? 10 কিলো হয়েছে। একটা 6 হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন। আর 10-15 মিনিট থাকবো, বলবো। বলেন কে যাবে? মা বোনেদের কাছে কে যায় বলছিল? মা বোনেদের কাছে যে দেখো 2 কিলো 3 কিলো করে যদি গোশ দেয় ওনারা, দেখো যদি গোটা 30-40 কিলো গোশ হয়, 1 কিলো করে হলেও দিতে বলো। মা বোনেদের কাছে 1 কিলো হলেও দিতে বলো। আর কে আছে বলেন? এই তোমার নামটা বলে দাও। ইলিয়াস মন্ডল। 10,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। 10,000 টাকা ক কিলো গোশ হবে গো? 33 কেজি। 33 কেজি গোশের পয়সা দেবে, 10,000 টাকা। নারে তাকবীর। 33 আর 10 কত হলো? 43। একজন 7 কিলো দেন, 50 কিলো হবে। কে দেবে বলেন? 3-7 2100 টাকা দাম হবে। আপনারা দেন না, আপনারা নিজের ইচ্ছা। 2 কিলো 1 কিলো করে দিতে পারবেন না? হাত তোলেন না। বাইরে থেকে কারা আসছেন হাত তুলে দেখেন তো। বাইরের লোক, বাইরের লোক উঁচু করো, হাত উঁচু করো। তো মাশাআল্লাহ সব গ্রামের লোকই বসে আছেন, আলহামদুলিল্লাহ। বলেন কে দেবে? আমি জানি বাইরে থেকে হয়তো এসে বসে আছে। বসেন, বলেন। একজন 2 কিলো দেন না। 43-45 হবে। কে দেবে বলেন? 2 কিলো। ওই তো, কি নাম? বাপজানের নাম কি? সায়েম চাচাজি 2 কিলো দিবেন। নারে তাকবীর। আর চাল লবুনি এখন দেয় না কেন? গোশ দিতে বলো, ওই টাকা যাও। চাল হয়ে গেছে, আর চাল দিচ্ছে। এখন চাল দাও চাল দাও করে পেরেশান। এখন 2 বস্তা চাল পেয়েছে। 2 বস্তা মানে 60 কেজি। আমাকে বলে দাও, আমাকে দেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্যান্ডেলটা আব্দুল, নাম বলে দেবো তো? আব্দুল হাই, মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহনাজ মন্ডল। আর লিখতে হবে না, এটা তো লেখা আছে। প্যান্ডেল এই 4 জন মিলে পুরো প্যান্ডেলটা দিবে। নারে তাকবীর। আচ্ছা, এটা কি? মশলা, চাল। চালও দেবে, মশলাও দেবে। তাহলে ওখান থেকে আমরা গোশ কিনে নেবো 12,000 টাকা। মশলা আর চাল। ইমরান মন্ডল, শাহানুর হক। খালি আমাকে খাটাচ্ছ, হ্যাঁ? সব তো দিয়ে দিয়েছে মশলা। ইমরান মন্ডল, শাহানুর হক, জাহিদুল মন্ডল, জাহাঙ্গীর বাদশাহ, হাবিবুল গোলদার, আজহারউদ্দিন। ইউ আছে নাকি? ও, আজহারউদ্দিন, রাকিবুল ইসলাম, মনোয়ার হোসেন। ইনারা সবাই মিলে
মশলার চাল যা লাগবে সব দিয়ে দেবে। নারে তাকবীর। আর রান্নি ওয়াসিম, উনি কি উনি রান্নির দায়িত্ব, উনি রান্নাটা করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। আচ্ছা, তাহলে আমাদের ওই 12,000 টাকায় গোশ কিনা হবে। চালের যে 12,000 টাকা উঠলো, ইনারা চাল হিসাবে দেবে, তোমরা টাকা হিসাব নিয়ে নেবে। আচ্ছা, তাহলে ওই 12,000 টাকা হলে কত হলো? 43 কেজি গোশ না 45 কেজি গোশ? আর 12,000 টাকা ক কিলো গোশ হবে? 36 কেজি। কত হবে? 37 কেজি। 43 আর 37 কত হচ্ছে? না 45 আর 37? হ্যাঁ, 82 কেজি। নারে তাকবীর। আচ্ছা, নুরুদ্দিন ভাই কই? নুরুদ্দিন ভাই কই? হাত তোলো। আর হোসেন জামাল কুতা? হোসেন ভাই, হোসেন হোসেন ভাই, হোসেন ভাই কই? নুরুদ্দিন আর হোসেন ভাই ওই আসছে, তাড়াতাড়ি এসো। আপনারা দেন না 2 কিলো 5 কিলো করে হবে না? কত হলো? 82 কেজি। তো একজন 3 কিলো দেন, 85 কেজি হবে। ওইটা নুরুদ্দিন ভাই বলছি, নুরুদ্দিন ভাই চাল উঠে গেছে, আপনি গোশ দেবেন ওই টাকায়? হ্যাঁ, দুজন মিলে কত লাভ হলো বলো দিন। আল্লাহ দিলেন, আল্লাহ আপনাদের কবুল, আল্লাহ আপনাদের বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের হালাল রুজিতে বরকত দেন, সকল আল্লাহুম্মা আমিন। নুরুদ্দিন ভাই, আচ্ছা, আর হোসেন ভাই, তাই তো? নুরুদ্দিন ভাই হোসেন ভাই মিলে 30 কেজি গোশত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কত হলো? 112, তাই তো? আর ক কেজি দরকার? 8 কেজি। 120 কেজি গোশ। একজন 8 কেজি গোশ দেন, একাই দিয়ে দেন 8 কেজি। 2400 টাকা দাম হবে। আপনি দেবেন? কি নাম আপনার? আমিরুল ইসলাম লেখেন। আমিরুল ইসলাম 8 কেজি গোশ দিয়ে 120 কেজি গোশ করে দিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চাল সব, তেল মশলা সব হয়ে গেল, গোশটাও হয়ে গেল, প্যান্ডেলও হয়ে গেল। আল্লাহ রহমত হোক, আল্লাহ দয়া হোক। আর যদি আপনাকে 10 টাকা 20 টাকা করে দিতে চান, এটা পাঠাবো রুমাল একটা। আর যদি দিতে চান দিয়ে দেন। আর সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ 3 বার, আর 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সব ইসলামি সব হবে। আর কমিটি ছেলে সবাই চলে যাও, তোমরা যে ইয়ে করে দাও, তাবারুকটা সব দিয়ে দেন। গজল বলিনি? এই দেখেন, এই দেখেন, মাশাআল্লাহ। বলবে এগুলো? করিম মন্ডল 200 টাকা, আলফাজ 500 টাকা, শাহিনের আম্মাজান 5 কেজি চাল, শাহিনাজ 100 টাকা, শান্তু ভাইয়ের আম্মাজান 2000 টাকা, আর জয়নাল ভাই 20 কেজি আলু দিবে। নারে তাকবীর। না জয়নাব না, কি লিখে দিবেন? জয়নাল, 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 আমার জয়নাল ভাই, আল্লাহ কবুল করুন। তাবারুকটা দিতে হবে কিন্তু। আচ্ছা, কিছু তেলাওয়াতটা করে নেন। কুফুয়ান আহাদ। আরে সামনের দিক দিয়ে যেতে হয়, ওতে তোমাকে দেখতে পাবে, এইটাতে গেলে সবাই দেখতে পাবে, পেছন দিক দিয়ে এলে দেখতে পাবে। তাবারুকটা কিন্তু নিয়ে চলে আসেন, দেরি করেন। কচি কাউকে যেন এই লাঠি ফাতি না লেগে যায়, বিয়াদবি হয়, গুনাহ হবে, খবরদার। এই তো মাশাআল্লাহ।
যে যা পড়লেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা করে দেন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বু ওকে লেপ কোলে বসাও না। कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमी पर, दीने नबी के वास्ते करबल की जमी पर, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का। अल्लाहुम्मा अलाले। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন। আমার ভাইয়েরা সব দাড়ি রাখেন, বাপজানেরা যারা মুরব্বী হয়ে গেছেন আর দাড়ি কাটেন নে, আপনারা দাড়ি রাখেন, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবেন। আপ সুদ খাবেন না, লোন নেবেন না, বন্ধনের টাকা নেবেন না, মোবাইলে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, সুদ লিওয়া দিওয়া আল্লাহর লানত হয়। আপনারা ওই লানতি কাজের সাথে জড়িয়ে পড়বেন না, বলেন ইনশাআল্লাহ। আর আপনারা সকলে হক হালালের সঙ্গে চলবেন, মা বোনগুলোকে পর্দা শিখাবেন, বাচ্চাগুলোকে আদব শিখাবেন, পাক নাপাকের জ্ঞান শিখাবেন, এদের ঘরে বসে আল্লাহ রসুলের মহাব্বত শিখাবেন। জিজ্ঞাসা করেন, বলো তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বলবে মা, বলবে আব্বা, বলে না আব্বা আম্মা কি, সবচেয়ে বেশি আমরা আল্লাহ রসুলকে ভালোবাসো। কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আল্লাহ রসুলকে সবচেয়ে। কাকে ভালোবাসো? মাশাআল্লাহ, এই তো আমাদের ঘরের বাচ্চা, হ্যাঁ খুন কথা বলছে। ওই বাচ্চাটা কাকে বেশি ভালোবাসো? আল্লাহ রাসূল বলছে। আল্লাহ আমাদের সব বাচ্চাদের করে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব মহব্বত ভালোবাসার সাথে কাজ করবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে তওবা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ছবিটা রেখে দিয়েছে এখানে। সকলে আমার মুজাদ্দেদ জামানের বায়াত হন। এজিদ বলল আমার বায়াত হও। হুসাইন হুজুর বায়াত হন না কেন? ফাসেক ফাজের ছিল বলে। পরেশগার হলে বায়াত হতে অসুবিধা হতো না। আমার দাদা হুজুর কেলা পরেশগার, বায়াত হতে আপনাদের অসুবিধা হবে? সকলে দাদা পীরের বায়াত হয়ে যান। আমি যেমন মুসলিম হুজুর হুসাইন হুজুরের বায়াত কুফাই করাচ্ছিলেন, আমি দাদা হুজুরের বায়াত আপনাদের এই শ্রীরামপুরে এসে করাচ্ছি। তারা তো মুসলিম হুজুরের হাত ধরে বায়াত হয়ে সব ছেড়ে দিয়েছিল। আপনারা আমার হাত ধরে বায়াত হয়ে দাদা হুজুর ছেড়ে দেবেন না তো? হ্যাঁ, সকলে আমার সাথে সাথে বায়াত হন। বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। জড়িয়ে গেলেন, ছাড়বেন না। দাদা হুজুর বলেছে আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি। আপনারা সব কি হানাফি? লামাযহাবি নয় তো, আপনারা আহলে হাদিস নয় তো, আপনারা কি হানাফি? বলেন হানাফি। হানাফি মাযহাব মেনে চলবেন। মাসলা মাসাইল যখন আসবে, আচ্ছা মুনাজাত করবো না করবো নি? ইমামে আজম কি বলেছে? বলে মুনাজাত করবেন। হাত কুতা বাঁধবো। ইমামে আজম কি বলছে? নাভির নিচে, নাভির নিচে বাঁধবে। ইমামে আজম কি বলছে? জোরে আমিন না আস্তে আমিন? আস্তে আমিন। ইমামে আজম আস্তে আমিন, আমরা আস্তে আমিন করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে ইজাজত দেন। ইমাম সাহেব ইজাজত দেন, দোয়া করি। আপনারা সকলে ইজাজত দিচ্ছেন? আগের বছরে হাসান হুসাইন হুজুরের নামে আরো বেশি তেলাওয়াত করবেন। সব কমিটির লোক তোমাকে বলে দিবে, তুমি শিখাবে। যখন চাঁদা তুলতে যাবে সব ভাইয়ের ঘরে একটা করে পরিচয় দিয়ে দিতে বলবে। খাতার পৃষ্ঠা ছিঁড়ে দিয়ে দেবে, লিখে দিয়ে দেবে যে আপনারা কলেমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ পড়ে এতে লিখে দেবেন। চাঁদা লিবার সময় সব ওইগুলো নিয়ে আসবেন, জড়া করবেন। দেখবেন 1 লাখ কলেমা, 10,000, 20,000 দরুদ শরীফ। ওগুলো তোমাদেরও সিলাই, মা বোনদের পড়াও হবে, আমার বাপ ভাইদেরও পড়া হবে। ছেলেরাও দেখবেন আল্লাহ আল্লাহ বলবে, আমি 100 বার আল্লাহ আল্লাহ করেছি, দেখবেন জয়েন হবে। মাথায় ঢুকছে? এগুলো করবেন। হ্যাঁ, কলা কৌশলে মানুষকে দিনের দিকে ডাকতে হবে। এগুলো করবেন। আমি বলে দিলাম, যদি করেন কিয়ামত পর্যন্ত যদি চলে, এটা যদি জারি হয়ে থাকে, আল্লাহ আমাকে সওয়াবটা দেবে কবর। আপনারা যদি, আপনাদেরও আল্লাহ সওয়াব দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আবার উত্তর দিয়ে দিতে বলেন। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। 5 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে মুফতি সাহেব হুজুর ওয়াজ করলেন, তার আগে ইমাম সাহেব হুজুর ওয়াজ করলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। বাচ্চারা নাত পড়েছে, কিরাত পড়েছে, আর হুজুর পাকের নাত গজল পড়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক এই প্যান্ডেল কবুল করেন, এই লাইট কবুল করেন, মাইক কবুল করেন, টাকা পয়সা খরচা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের হাজিরি কবুল করেন। আল্লাহ পাক বাচ্চা থেকে মুরব্বী যারা এসেছে, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, প্রত্যেকের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ যারা ওয়াদা করলেন, যারা জলসায় ওয়াদা করলেন দেবেন বললেন, আল্লাহ তাদের ওয়াদা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ যারা নগদে কিছু পয়সা দিলেন, যার যেমন আওকাত, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার, মুআক্কারে মওজুদা, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আমাদের জান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে নজর সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গাদিন, বিশেষ করে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা ফাতিমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানের পাক কদমে নজর সব পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণ, হযরতে নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, হুজুরগণ সব কোনা পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শাহাদা, সালেহিন, বদর শরীফ, উহুদ শরীফ, খন্দক শরীফ, বিশেষ করে কারবালা শহীদান হুজুরদের দরবারে দরবারে সব খানা পৌঁছে দেন। হুজুরের কলিজার টুকরা যিনারা শহীদ হয়ে গেছেন, যারা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, প্রত্যেকের রুহে রুহে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে, আল্লাহ পাক খাস করে এ সওয়াব
তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। তিনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি तमाम হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। সাজিলি সাহারবর্দী, হযরত ওমর সাহাবউদ্দিন সাহারবর্দী হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এই সওয়াব, আল্লাহ পাক খাস করে এই সওয়াব মুস্তাফা মাদানী সিফাত এলাইছে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ ওয়ালা, দাদা পীর খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলার আলে উলামা, ইমাম, মুয়াজ্জিন, আম মেয়ে মানুষ, মরদ মানুষ যারা চলে গেছেন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আমার চাচাজান, দাদি আম্মা, পীর বেটি আম্মা, আমার বড় চাচাজান, আরো যে সব চাচাজান সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক এই সওয়াব যারা হাজির হয়েছে আমাদের অনেকের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন, পরিবার বর্গ যারা চলে গেছেন প্রত্যেকে রুহে রুহে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে যে যে গ্রাম থেকে, নগর থেকে, বস্তি থেকে, পাড়া থেকে ওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব আমরা যে গ্রামে হাজির হয়েছি এই গ্রাম, এই শিবামপুর এই গ্রাম, এই গ্রামের আশেপাশে আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে সমস্ত কবরবাসী, এই শিবামপুরের মহল্লার সমস্ত কবরবাসীদের রুয়ে রুয়ে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ কি আলোতে কবরবাসীরা আমাদের মাই মুরব্বিরা শুয়ে আছে জানি না, কবরগুলোকে জান্নাত করেন, কবর বেহেশতের বাগান বানান, কবর নূর করে দেন, আলো আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না, আপনি যদি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে যাইবো? আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই। আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করেন, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আহলে বাইতের মহব্বত, সাহাবাদের মহব্বত, হুজুরের পরিবারের মহব্বত আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে দান করেন। আল্লাহ হুজুরের পরিবারকে হুজুর ভালোবাসতেন, হুজুরের উম্মত আমরাও যেন হুজুরের পরিবারকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আপনি আমাদের সকলের অন্তরে হুজুরের পরিবারের মহব্বত দান করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান করেন। ইমাম সাহেব একজন বিমারের কথা বললেন, আল্লাহ তার বিমারকে শেফা দিয়ে শেফায়ে কুল্লে ইনায়াত দান করে দেন। আমাদের পরিবার বর্গের মধ্যে যারা হসপিটালে আছে, বিছানা শয্যা আছে, পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে, বাপ মা, আত্মীয় স্বজন, আব্বা জান, আম্মা জান, প্রত্যেকের পরিবারে আল্লাহ যারা অসুস্থ প্রত্যেকের শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লে ইনায়াত দান করে দেন। আল্লাহ পাক যারা পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন, যারা ব্যবসা বাণিজ্য করে, তেজারতি উকিলি করে, চাষাবাদ করে, চাকরি করে, নকরি করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। স্বামী স্ত্রী মিল মহব্বত দান, ভাই ভাই মিল মহব্বত দান, গ্রামবাসী মিল মহব্বত দান। এই গ্রামে রহমত বর্ষণ করেন, এই গ্রামে আপনি আপনার দয়া রহমতের দরজা খুলে দেন। আল্লাহ পাক দুনিয়া করে আমাদের আখিরাত যেন হাত থেকে বেরিয়ে না যায়। আল্লাহ আখিরাতের মহব্বত, আখিরাতের লোভ আমাদের অন্তরে পয়দা করে দেন। যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কমিটি ভাইরা যারা খাটাখাটনি করছেন, যারা দান খায়রাত করলেন, আমার আগে যারা ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ পাক আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ পাক চাওয়ার শেষ নাই, আপনি আমাদের সকলের অন্তরের খবর রাখনেওয়ালা। আল্লাহ পাক আপনি সবকিছু জানেন। আল্লাহ আমাদের সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে, যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হতে আপনার নামে জিকির করতে করতে আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতমা বিল খায়ের নসিব করে দেন। আল্লাহ শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব। মওতের যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের সকলকে মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। দরুদ হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবা ছিলেন। কে ছিলেন বলেন? হুজুর পাকের
সাহাবা আছে, আমার দিকে খেয়াল করেন, এদের দিকে খেয়াল করেন, এরা দেখেন গ্রামের ছেলে তো, আমার দিকে খেয়াল করেন। হযরত আমিরে মুয়াবিয়া তিনি রাজ্য শাসন করছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মেনে নিয়েছিলেন, তিনার সাথে মতবিভেদ করেন, তিনার বিরোধিতা করেন না। হাসান হুজুর মেনে নিয়েছেন, আমরাও আমিরে মুয়াবিয়াকে মেনে নিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিরে মুয়াবিয়া বিছানা সজ্জা হয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে মেহমান হয়ে যাবেন। যাওয়ার আগে তার ছেলে এজিদকে ডাকলেন। এজিদকে ডেকে বললেন, দেখো এজিদ, আমি চলে যাব, আমি প্রতি বছরে 5,10,000 দিরহাম নবী বংশের আওলাদ হুসাইন হুজুরকে মদিনা শরীফে পাঠাই, তুমিও 5,10,000 দিরহাম প্রতি বছরে ইমাম হুসাইনের কাছে পাঠাবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে এজিদ কম্বক তার মুখ কালো হয়ে গেল। হযরত আমিরে মুয়াবিয়া অনেক কিছু বুঝতে পারলেন তার ছেলের ব্যাপারে, কিন্তু করার কিচ্ছু নেই। অন্তিম কাল বুঝতে পেরে হুজুর বারে বারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের কালেমা পড়তে পড়তে, নবী পাকের কালেমা পড়তে পড়তে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মুয়াবিয়া হুজুরের জায়গাটায় এজিদ বসলো। যে জায়গাটায় বসলো সেই জায়গাটা হচ্ছে তামাম বিশ্বের মুসলমানদের মারকাজ, মুসলমানদের নেতা হলো কে? এজিদ। তখন ইসলাম আফ্রিকা পর্যন্ত চলে গেছে, তখন ইসলাম আফগানিস্তান পর্যন্ত চলে এসেছে, তখন ইসলাম সিন্ধ মানে হিন্দুস্তান সিন্ধ পর্যন্ত চলে এসেছে। আফ্রিকার প্রথম মসজিদ আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি ওখানে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ পড়েছি। আফ্রিকার যেটা প্রথম মসজিদ আফ্রিকা সাহাবা হুজুরা তৈরি করেছিলেন, কাঠের মসজিদ, আদৌ সেই মসজিদ আছে কাঠেরই। সমস্ত মুসলমান জাহানের নেতা হলো। নেতা হয়ে সে কি করলো? ফরমান জারি করলো যে আমার বায়াত হতে হবে, আমাকে খলিফা বলে তসলিম করতে হবে, আমাকে খলিফা বলে মেনে নিতে হবে। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইন হুজুরকেও সে চাইলো যে আমার বায়াত হয়ে যাক, কারণ সেই জামানাতে সেই সময়ে হুসাইন হুজুরের থেকে ইজ্জতওয়ালা পৃথিবীতে কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন যদি জাগে, তখন তো সাহাবারাও ছিলেন, যত বড়ই সাহাবা হোক, সাহাবাদের সম্মান, আমি নাউজুবিল্লাহ বেয়াদবি করছি না, সাহাবাদের সম্মান যত বড়ই সাহাবা হোক, সাহাবাদের সম্মান নবী পাকের সাথে সাথে হেঁটেছে, হুজুরের ডান দিকে, নালে হুজুরের মুবারক বাম দিকে, নালে হুজুরের মুবারক পুস্তে পেছনে হেঁটেছেন। কিন্তু হাসান হুসাইনের সম্মান রাসূলুল্লাহ ডান দিক বাঁ দিক পেছনে নয়, হুজুর পাকের পিঠের উপরে, হুজুর পাকের কাঁধে চড়ে বেরিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের হুজুরের মতন কারো সম্মান আছে? চিঠি পাঠালো, চিঠি পাঠালো যে আমি খলিফা হচ্ছি মুসলমানদের, তোমরা কি করো, আমাকে মেনে নাও আর হুসাইনকে বলো আমার বায়াত গ্রহণ করে নিতে। যদি বায়াত গ্রহণ না করে গর্দান কেটে আলাদা করে দাও, গর্দান মেরে দাও। বসেন বসেন।
শুনছেন আপনারা? গর্দান উড়িয়ে দাও। কাশেদ চিঠি নিয়ে এসে মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। ওয়ালিদ রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, আহলে বায়ত। জেনে রেখে দেবেন, বাপকে হবে নবীকে মহব্বত করা মানে নবীর আহলে বায়ত, নবীর পরিবার, নবীর ভালোবাসাকে ভালোবাসবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ালিদ চিঠি হাতে পেল। ওয়ালিদ চিঠি হাতে পেয়ে মাথায় হাত দেয় আর বলে, এত বড় কথা, অল্প দুদিন চেয়ারে বসে, অল্প দুদিন গদি পেয়ে এত বড় বিয়াদবি কথা লিখেছে। নবী বংশের গর্দান মেরে দিতে চায়, নবী বংশের গর্দানকে কাটতে চায়। আমি সব হুসেন হুজুরকে বলবো, হুসেন হুজুরকে জানাবো, হুজুর যেটা চাইবে সেটা হবে। পত্র যখন ওয়ালিদের কাছে চলে এলো, আর ওয়ালিদ কি করলো, একজন খবরিকে পাঠিয়ে দিল। খবরিকে মুখবেরকে পাঠিয়ে বলে, যাও হুসেনকে বলো, আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, ওয়ালিদের দরবারে চিঠি এসেছে দামেস্ক থেকে। ওই চিঠিটার জবাব দেওয়ার জন্য আপনাকে কাছারিতে হাজির হতে বলেছেন। হযরতে হুসেন হুজুর বললেন, ঠিক আছে, আমি যে দেখা করব, আমি গিয়ে কথা বলবো। হুসেন হুজুর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাকলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডেকে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমরা কি শুনেছো যে চিঠি এসেছে দামেস্ক থেকে? এজিদ চিঠি পাঠিয়েছে, এই চিঠির খবর কি তোমাদের আছে? হুজুররা বললেন, হ্যাঁ চিঠি পেয়েছি, যে তার সেই চিঠিতে লেখা আছে আপনাকে বায়াত হতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে বায়াত হতে হবে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বায়াত হতে হবে। ওই সময়তে হযরত হুসাইন হুজুর বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বলো বলো তোমাদের মত কি, এতে তোমাদের মত কি? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হুজুরগণ বলতে আরম্ভ করে দিলেন, হুজুরগণ জানিয়ে দিলেন, হুজুর আমাদের কোনো মত নেই, আমরা কোনো মত দেবো না, আপনি যেটা বলবেন আমরা সেটা চলবো, আপনি যেটা বলবেন আমরা সেটা মেনে নেব। ওই সময় হযরত হুসাইন হুজুর বললেন, দেখো যদি এজিদ মাজি হতো, এজিদ যদি পরেজগার হতো, এজিদ যদি ভালো হতো, ও তো একটা ফাসিক, ও তো একটা ফাজিল, একটা বেহুদা। যদি নামাজি পরেজগার হতো, এক বিন্দু মাত্র বায়াত হতে আমাদের কোনো অস্বীকার ছিল না। কিন্তু ফাসিক ফাজিলের হাতে কি করে হাত দেওয়া যায়? আল্লাহ পাকের হালাল করাকে হারাম করে, আল্লাহ পাকের হারাম করাকে হালাল করে, রাসূলুল্লাহর সুন্নাতকে তারা মানে না। ওই এজিদের হাতে কি করে বায়াত হওয়া যাবে? হযরত হুসাইন হুজুর বললেন, চলো আমরা সবাই মিলে ওয়ালিদের কাছে যাই, গভর্নরের কাছে যাই, গভর্নরের কাছে গিয়ে আমরা দেখি গভর্নর কি বলছে। ওই সময়তে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর হুসাইন হুজুর মিটিং করলেন যে হয়তো কিছু অঘটন ঘটতে পারে। ওই জন্য তারা কি করলেন, একটা প্ল্যান তৈরি করলেন। প্ল্যান তৈরি করে 40 জন যুবকের হাতে 40টা তলোয়ার দিয়ে রাজ কাছারির পাশে ঢুকিয়ে দাঁড় করিয়ে দিলেন। তাদের করে বললেন, যদি ভিতরে কিছু অসুবিধা হয় আমরা ইশারা করব, তোমরা সব চলে আসবে। ওই সময়তে হযরতে হুসাইন হুজুর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই সময়তে হযরতে ওয়ালিদের কাছে পৌঁছালেন। ওয়ালিদের কাছে পৌঁছে গিয়ে ওখানে দেখলেন মারওয়ান বসে আছে। হযরতে হুসাইন হুজুর যখনই ওই জায়গায় পৌঁছালেন, হযরতে ওয়ালিদ হুজুর সঙ্গে সঙ্গে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে নবী বংশের সম্মান করলেন, নবী বংশের তাজিম করলেন, আদব করলেন। মারওয়ান ওইভাবে বসে রয়ে গেল। ওই সময়তে হযরতে হুসাইন হুজুর জিজ্ঞাসা করে, মারওয়ান কেন তুমি আমাকে তলব করেছো, কেন তুমি আমাকে ডেকেছো? হুজুর পত্র এসেছে, আপনাকে বায়াত হতে হবে, আপনাকে একদিন সময় দেওয়া হচ্ছে, আপনি চিন্তা ভাবনা করে বলেন। এই কথা বলার সাথে সাথে মারওয়ান বলতে আরম্ভ করে দেয়, শিকারকে একবার জালে পেয়ে ছাড়া যাবে না, নজরবন্দি করে দেয়া হোক, হুজুরকে নজরবন্দি করে দিয়ে আর হুজুরকে চিন্তা ভাবনা করার কথা বলা হোক, যদি বায়াত হয় ভালো কথা, নালে গর্দান উড়িয়ে দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে হুসাইন হুজুর শেরে খুরাত
শেরে খুদা আলীর বেটা জালাল মিজাজে বলতে আরম্ভ করে দেয়, এ মারওয়ান, ছোট মুখে বড় কথা, ছোট মুখে বড় কথা। তুমি জানো হুসাইনের গর্দানে ছুরি চালাতে গেলে মারওয়ানের মতন কত শত শত মারওয়ান কোথায় ধুলোয় লুণ্ঠিত হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে হযরতে হুসাইন জালাল মিজাজে বললেন, গর্দান আমার কাটতে এলে হাজার হাজার শত শত মারওয়ানের গর্দান আলাদা হয়ে যাবে। কথায় কথা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে হুজুর ইশারা করে দিলেন, 40 জন তলোয়ার নিয়ে ঢুকে গেলেন। 40 জনের তলোয়ার নিয়ে ঢুকে গেলেন। হযরতে হুসাইন হুজুর বললেন, তলোয়ার চালাওনি, চলো আমরা এখান থেকে চলে যাই। হযরতে হুসাইন হুজুর ওই সময় ওয়ালিদকে বললেন, এই ওয়ালিদ শুনে রেখে দাও, আমি ফাসেক ফাজিলের হাতে হাত দেব না। হুসাইন জান দিয়ে দেবে, ফাসেকের হাতে কোনদিন বায়াত গ্রহণ করবে না। হুজুর হুজুরের মত প্রকাশ করলেন। মারওয়ান ওখান থেকে সঙ্গে সঙ্গে চিঠি করে দিলেন। চিঠি করে দামেস্কে চিঠি পাঠালেন যে এখানকার গভর্নরকে পাল্টি করে দেন। এ হুসাইন হুজুরকে মারতে পারবেন, এ হুসাইন হুজুরের মহব্বত রাখনেওয়ালা। আর এজিদ যত রাজ্য ছিল, মদিনা শরীফ, মক্কা শরীফ, শাম, ইয়ামেন, হ্যাঁ, এই যে যত রাজ্য ছিল, হ্যাঁ, কুফা, এরকম ভাবে সব এক একটা গভর্নর ছিল। আর যত গভর্নর ছিল রসুলুল্লাহর মহব্বত রাখনেওয়ালা গভর্নর গুলোকে সব চেঞ্জ করে দিয়ে নিজের কথা শোনানেওয়ালা গভর্নর গুলোকে রেখেছে। এই শুনছেন আপনারা? কোরআন হাদিস যেটা বলবে সেটা মানবে না, এজিদ যেটা বলবে সেটা মানবে, এই গভর্নর রেখেছে। হযরতে হুসাইন হুজুর যখন ওখান থেকে বেরিয়ে চলে এলেন, এই শয়তান মারওয়ান চিঠি করে দিল। মারওয়ান চিঠি করে দেওয়ার পরে ওখান থেকে ওয়ালিদ হুজুরকে পাল্টে দেওয়া হলো। দিয়ে এমন একটা গভর্নর নিয়ে আসা হলো। কি হলো? এমন এক গভর্নর নিযুক্ত করা হলো। সেই গভর্নর এসে ফরমান জারি করে দিল যে হাটে ঘাটে মাঠে যেখানেই হুসাইনকে পাওয়া যাবে কতল করে দাও। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুর তিনি বাড়িতে এলেন। তিনার ভাই হযরতে হাসান হুজুরের আওলাদ যত ছিলেন, আবু বকর বিন হাসান, উসমান বিন হাসান, হযরতে আব্দুল্লাহ বিন হাসান, কাসেম বিন হাসান, সব ছেলে পুলেদের ঘরে নিয়ে আলী আসগার, হযরতে আলী আকবর, আলী আসগার, আলী আকবর, হযরতে জাইনাব, হযরতে মোহাম্মদ, যত সব হুজুরের পরিবার ছিল সমস্ত পরিবারকে হুজুর নিয়ে কি করলেন, বলে দিলেন যে তোমরা মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফের দিকে হিজরত করে দাও। ওই সময় হযরতে হুসাইন হুজুর রাতের অন্ধকারে আম্মা জান হযরতে ফাতেমা হুজুরের মাজারে চলে গেলেন। জান্নাতুল বাকিতে আম্মা ফাতেমার মাজারে গিয়ে বললেন, আম্মা জান, আজ আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঘোষণা হয়ে গেছে যেখানে আপনার বেটা হুসেনকে পাওয়া যাবে এই মদিনায় কতল করে দেওয়া হবে। বড় ভাইয়ের মাজারে গেলেন, মাজার জিয়ারত করলেন। নানা আমার আব্বাজান আলী হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। আম্মা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। বড় ভাই হাসান তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। আজ আমি একা হয়ে গেছি মদিনা শরীফে, আজ আমি একা। ঘোষণা হয়ে গেছে। মনের কথা সব বর্ণনা করলেন, মনের কথা সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। মনের কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আর ওখান থেকে বিদায়
নিয়ে হুজুর আমার মদিনা ছেড়ে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর রাত, রাতের পরে দিন অতিক্রম করে মক্কা শরীফে হাজির হয়ে গেলেন। মক্কা শরীফের মানুষেরা হযরত হুসাইনকে পেয়ে যেন তারা চাঁদ হাতে পেয়ে গেল। তারা চিৎকার করে করে বলে, হুজুর চিন্তা করবেন না, মক্কার মানুষের গায়ে যতক্ষণ এক বিন্দু খুন থাকবে আপনার ক্ষতি করতে দেব না, আপনার ক্ষতি করতে দেব না। হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আপনার জন্য জান কুরবান করে দেব। কচি তোর মাইক কি হলো? হ্যাঁ, সব তো ঠিক ছিল। যাক, আল্লাহ যেটা নসিব রেখেছে ওইটাই হবে, আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন তো? হুসাইন হুজুর মক্কা শরীফে চলে, হুজুর পাক মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, মদিনার মানুষেরা বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন। আর হুসাইন হুজুর মদিনা ছেড়ে মক্কা শরীফে গেলেন, বুকের মধ্যে মক্কার মানুষেরা জড়িয়ে নিলেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর মক্কা শরীফে বসবাস করতে আরম্ভ করলেন। মক্কা শরীফে হুজুর হুসাইন হুজুর বসবাস করতে আরম্ভ করলেন। আর মক্কার মানুষেরা হুসাইন হুজুরকে ইমাম বানিয়ে দিলেন। কোথাকারের ইমাম? আল্লাহ পাকের কাবা শরীফের ইমাম বানিয়ে দিলেন। হুজুর ইমামতি করেন, কাবা শরীফে ইমামতি করেন। হুজুর মক্কা শরীফে বসবাস করেন, ছেলেপুলেরা সব মক্কা শরীফে হুজুর আরামের সঙ্গে বসবাস করেন। এদিকে কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলো। কোন রিওয়ায়েতে 12,000, কোন রিওয়ায়েতে 18,000, কোন রিওয়ায়েতে 20,000 চিঠি হযরত হুসাইন হুজুরকে তারা পাঠালো। নাম লিখে লিখে বলে, হুজুর আপনি আসেন, আপনার কাছ থেকে দিন শিখবো। হুজুর আপনি আসেন, আপনার কাছ থেকে তাসাউফ শিখবো। হুজুর আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, মুরিদ হব, আপনার হাতে বায়াত হব, আপনাকে মেনে নেব। ওই সময়তে হুসাইন হুজুর চিঠিগুলো নিয়ে কাবা শরীফের ছাতানে মক্কাবাসীদের করে ডেকে বলে, দেখো গো বাবা, আমার জন্য চিঠি পাঠিয়েছে, আমাকে যেতে হবে। মক্কার মানুষেরা বলে, হুজুর কুফাবাসীকে আমরা বিশ্বাস করি না, এরা আপনার আব্বা হযরতে আলী হুজুরকে কতল করেছে, এরা আপনার আব্বা হযরত আলী হুজুরকে শহীদ করেছে। ফজরের জামাতে নামাজ পড়া অবস্থাতে ফজরের সময় আপনার আব্বাকে আব্দুর রহমান ইবনে মুলজিম শহীদ করেছে। ওই সময়তে মক্কার মানুষেরা বলে, হুজুর আপনাকে আমরা যেতে দেব না, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হযরতে হুসাইন হুজুরের কথা মেনে নেয়। কিন্তু শেষ বেলা একটা পত্র লিখলো, আল্লাহর কসম দিয়ে, আল্লাহর কসম দিয়ে একটা পত্র লিখলো। একটা পত্র লিখে বলল যে আপনাকে আল্লাহর কসম দেয়া হচ্ছে, আপনি আসেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আপনাকে ধরা হবে। এই চিঠিটা পেয়ে হুসাইন হুজুর বলে, দেখো আমি আর থাকতে পারবো না, তাতে আমার জান চলে যায়, চলে যাবে, আমি আর থাকতে পারবো না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের আইনের জন্য, আল্লাহ পাকের হুকুম হাকামের জন্য আমাকে কুফাবাসীদের কাছে যেতে হবে। ওখানে আমার নানার উম্মতরা, হাজার হাজার উম্মত, আমাকে যেতে হবে। ওই সময়তে মক্কার মানুষেরা বলে, হুজুর আপনাকে আমরা যেতে দেবো না। বলে, না আমাকে যেতে হবে। তখন মক্কার মানুষরা সিদ্ধান্ত করে বলল, যদি যেতেই হয় তাহলে আপনার আগে আপনার ভাই ইমাম মুসলিম হুজুরকে আগে পাঠান, ইমাম মুসলিম হুজুর আগে যাক কুফায়।